আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হুমায়রা মেহজাবিন। আমার ইউটিউব চ্যানেল হুমায়রা মেহজাবিন থেকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি আজকে ঈদুল আজহার ভিডিও। তো ঈদুল আজহা মানেই অনেক রান্না এবং অনেক বাসন কোসন, তো সেগুলোই মেজে ঘুষে বারান্দায় উপর করে রাখা হয়েছে। আর আমি চলে এসেছি সকাল সকাল আমার কিচেনে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে ঈদের দিনে সকালবেলা আমি সবার প্রথমে যেটা করি সেটা হলো মোরগ পোলাও রান্না করি। তো বাচ্চাদের নামাজে পাঠিয়েছিলাম, নামাজ পড়ে ওরা চলে এসেছে এবং ড্রেস চেঞ্জ করে আমাদের গরু জবাই হয়ে গিয়েছে, মানে আমাদের কুরবানি কিন্তু হয়ে গিয়েছে। এরপর সবাই খাওয়া দাওয়া করবে, যার জন্যই আমি কিচেনে কিন্তু মোরগ পোলাও রান্না করছিলাম আর পাশাপাশি সেমাই রান্না করছিলাম। তো এর মধ্যে আমার ছোট ছেলেটা এসে গরু জবাই করা দেখে একটু মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল। তো ওকে সামলিয়ে শুয়ে রেখে এদিকে আমার পোলাও হয়ে গিয়েছে এবং সেমাই দুটোও হয়ে গিয়েছে। আমি একই পাত্রে দুধ চিনি দিয়ে জাল দিয়ে পরে আলাদা করে রান্না করি। এক জায়গায় করি লাচ্ছা সেমাই এবং আরেক জায়গায় আমার প্রিয় কুলসন সেমাই, মানে দুধ সেমাই আর কি। আর এদিকে আমার ছেলেটা কান্না করছে, আপনারা দেখলেন। ওর জন্যে আমি এটা বানিয়ে নিয়েছি পুদিনা পাতা, তুলসী পাতা, কারি পাতা এবং একটু সামান্য চায়ের লিকার দিয়ে একটা বানিয়ে নিয়েছি, মানে চাই বলতে পারেন, হার্বাল চা, যেটা আমার বাচ্চা খেলে ওর গলার ব্যথা ভালো হয়ে যায়। সামান্য একটু আদাও দিয়েছিলাম। তো ওকে খাইয়ে সব খাবার ডাইনিং টেবিলে সার্ভ করে দিয়েছি। খাবার তেমন কিছু না, মোরগ পোলাও, 2 রকম সেমাই, টিকিয়া ভেজেছি, এসব কিছুই রেডি করে রেখেছি ডাইনিং টেবিলে, কারণ যখন ওদের ইচ্ছা হবে এসে খাবে। তো এভাবে আমি প্রত্যেক ঈদেই খাবার রান্না করে সার্ভ করে রেখে দিই, যখন আমার বাড়ির সবার ইচ্ছা হয় এসে এসে খায়। আর আমার বাচ্চা কান্না করতে করতে কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। ছোট ছেলেটা ঘুমাচ্ছে, বড় ছেলেটা বাইরে ঘুরছে। আর এখানে আমাদের কুরবানির গরু কাটাকাটি চলছে, এখানে সবাই বসে আছে। আর পাশাপাশি আমাদের ভুঁড়ি ধোয়া হচ্ছে। এখানে আমার হেল্পিং হ্যান্ডরা ভুঁড়ি ধুয়ে দিচ্ছে। প্রত্যেক বছর ওরা এখানে বসে ভুঁড়ি ধুয়ে দেয় এবং ভুঁড়ির যে ময়লাগুলো থাকে সেগুলো একটা বস্তায় ভরে সব শেষে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। তো এই ঈদের মেন আকর্ষণ কিন্তু গরুর মাংস রান্না, খাওয়া, কাটাকুটি সব কিছু মিলিয়েই কুরবানির ঈদ। তো কিছুক্ষণ আমিও বসে বসে গরুর গোশগুলো কাটা দেখলাম। এরপরে যথারীতি রান্নাঘরে চলে আসলাম, আমাদের মেন কাজ যেখানে মেয়েদের কিচেনে। তো এখানে এসেছি, মশলা করছি, টাটকা মশলা ব্লেন্ডারে বেটে নিলাম। আর এই পাশে এই যে পোলাও কিন্তু সবাই খেয়েছে। এরপর এই পাশে কিছু নেই, এখানে আমি রান্না করব আমার গরুর মাংস, মানে গরুর গোস্ত। এদিকে গরুর কাজ শেষ, মাপামাপি চলছে। এরপরই গরিব দুঃখী মিসকিন সবার মধ্যে বিলি করা হবে। আর এখন কিন্তু ভেড়া দুটোর কাজ চলছে। এদিকে গরুর গোশ মাপা হচ্ছে, 3 ভাগে ভাগ করা হবে সব কিছুই। আমরা এভাবেই বিশ্বাস করি এবং এভাবেই সবসময় বিলি করে থাকি। গরুর গোশ 3 ভাগে ভাগ করে 1 ভাগ আমাদের আত্মীয় স্বজনের মাঝে বিলি করি, 1 ভাগ আমাদের ইয়াতিম মিসকিন গরিব দুঃখী যারা আসেন তাদের মাঝে বিলিয়ে দিই, আর 1 ভাগ আমরা খাই। তো আমাদের ভাগের থেকে প্রায় 12 কেজি, 10-12 কেজি এরকম হবে মাংস আমার হাজব্যান্ড দিয়েছে। সেগুলো ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু রান্নার কাজ শুরু করে দেব। এই জন্যই আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আমি আইডিয়া করে দিই, আমি অত মেপে রান্না করি না। আর এই সব রান্নার জন্য আমি এক্সট্রা করে আবার টাটকা মশলা একটু কিনে এনেছিলাম, মানে আমার হাজব্যান্ডকে দিয়ে কেনাইছিলাম আর কি। কারণ যে হলুদ মরিচ গুঁড়োগুলো কেনা হয়েছিল আগে, ওগুলো 1-2 সপ্তাহ পুরনো হয়ে গিয়েছে। তো আবার টাটকা একটু কিনে নিয়ে এসেছি যাতে রান্নার কালারটা ভালো হয়। পাশাপাশি রাঁধুনি গরম মশলা গুঁড়ো এবং রাঁধুনি ধনিয়ার গুঁড়ো ব্যবহার করলাম। আমি এটাই ব্যবহার করি, অত বেশি কিনে নিয়ে এসে বাটা এগুলো কিন্তু ঝামেলা। যেহেতু এই 2টা জিনিস রেডিমেড পাওয়াই যায় আর ব্যবহার করলেও রান্না খুব ভালোই হয়, তো এটা দিয়ে করে নিলাম। এদিকে আমার চুলায় রান্না চলছে। আর আমাদের যে কসাইরা এসেছেন তাদেরকে কিন্তু সকালবেলা সন্দেশ এবং খেজুর খেতে দিয়েছিলাম। তো এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর রান্না তো এখনও হয় নাই, তো ওনাদের জন্য একটু রুটি এবং সেমাই খেতে দিলাম। এর মধ্যেই আমাদের অনেক আগে থেকে পরিচিত যে ঘোড়াওয়ালা আঙ্কেল এসেছেন,
উনি প্রত্যেক বছর ঈদে আসেন, আমাদের কাছে মাংস, কিছু টাকা, খাবার সব কিছু ওনাকে দিয়ে থাকি। তো উনি আসলেন এবং আমার বাচ্চা সেখানে চড়ে খুবই মজা পেল। এভাবে আমাদের ঈদের দিনটি কেটে গেল। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।